আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাশফিক আহমেদ ভূঁইয়া, সহকারী অধ্যাপক সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি। আমি ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি। আমার চেম্বার ইডেন মাল্টিকেয়ার হাসপাতাল। আমি আজকে খুবই একটা হট টপিকস নিয়েই কথা বলবো, যেটা হচ্ছে পিত্তথলির পাথর এবং পিত্তনালীর পাথর। আমরা সবাই জানি যে পিত্তথলির পাথরের অপারেশন হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারি, আর পিত্তনালীর একটা বিশেষ আধুনিক পদ্ধতির চিকিৎসা হচ্ছে ইআরসিপি। পিত্তথলি হচ্ছে লিভারের এই জায়গায় থাকে পিত্তথলি, এবং থলিটা আসলে নালী থেকে আসে, এটা হচ্ছে পিত্তনালী। আমরা এটাকে বড় করে দেখাচ্ছি, এটা হচ্ছে পিত্তথলি এবং পিত্তনালী। পিত্তথলিতে যখন পাথর হয় তখন আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে এখান থেকে আমরা সার্জারি করে নিয়ে আসি। সাধারণত পিত্তথলির পাথর হলে উপরের পেটে ব্যথা হয়। 85% রোগীর ক্ষেত্রে কোনো ধরনের উপসর্গই হয় না। 15% ক্ষেত্রে রোগীর উপরের পেটে ব্যথা হয় এবং রোগীরা সাধারণত বলে আমার গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে। আমরা যদি দেখি এবং এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, সাধারণত এই উপরের পেটের অংশেই তার ব্যথা হয়। এখন এটা হচ্ছে পিত্তথলির পাথর। অনেক সময় পিত্তথলি থেকে পাথর পিত্তনালীতে চলে আসে। নালীতে যখন চলে আসে, এই নালী তখন বন্ধ হয়ে যায় এবং পিত্ত রসটা তখন নামতে পারে না। তখনই রোগীরা আসে, চোখ হলুদ হয়ে যায়। আমরা একটা চোখের ছবি দেখতে পাচ্ছি, চোখ হলুদ হয়ে যায়, গায়ে চুলকানি দেখা দেয়, এবং হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় হচ্ছে যে তার জ্বর আসে, ইনফেকশন, লিভারের ভিতরে ইনফেকশনের জন্য জ্বর আসে। এখন এই পিত্তনালীর পাথর আমরা তখন এন্ডোস্কোপি, বিশেষ একটা এন্ডোস্কোপি আছে যেটাকে আমরা ইআরসিপি পদ্ধতি বলি, এর মাধ্যমে আমরা এই খাদ্যনালীর এই পর্যন্ত যাই একটা ক্যামেরা দিয়ে, তারপরে আমরা নালীতে ঢুকে এই পাথর বের করে নিয়ে আসি। অনেক সময় দেখা যায় শুধু পাথরের জন্য না, পিত্তনালীটা শুকিয়ে যায়, তখন আমরা পিত্তনালীটা এরকম করে ফুলিয়ে, বেলুন দিয়ে ফুলিয়ে রাস্তাটা বড় করে অনেক সময় রাস্তাটা ওপেন করে দেই। তখন বাইলটা যখন নিচে নেমে যায় তখনই জন্ডিস ভালো হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা এখানে ক্যান্সার হয়, এই জায়গায় ক্যান্সার হওয়ার জন্য নালীটা বন্ধ হয়ে যায়, তখন আমরা এরকম স্ট্যান্টিং করেও জন্ডিস কমিয়ে দিতে পারি। অনেক ক্ষেত্রে রোগীদের অনেক অ্যাডভান্স ক্যান্সার থাকে যেটা অপারেশন করে নিরাময় করা সম্ভব না। সেক্ষেত্রে যদি এরকম একটা স্ট্যান্ড করে দেওয়া যায়, এটা রোগীর জন্য একেবারে জীবন রক্ষাকারী। তো আমরা আজকে বুঝলাম যে ইআরসিপির মাধ্যমে আধুনিক পদ্ধতিতে আমরা এই পিত্তনালীর পাথর সরিয়ে দিতে পারি এবং এতে কোনো কাটাছেঁড়া লাগে না। এন্ডোস্কোপির মাধ্যমেই আমরা এটা করে ফেলতে পারি। এখন অনেক সময় দেখা যায় এই পাথরগুলো অনেক বড় থাকে। এই ক্ষেত্রে আমরা এন্ডোস্কোপি করে এই পর্যন্ত যাই, আমরা D2 যেটাকে বলে। তারপরে আমরা এই পিত্তনালীর ভিতরে আরেকটা ক্যামেরা ঢুকে, ওটাকে বলে টেকনোলজি, যেটা বোস্টনের আছে স্পাই গ্লাস, অন্যান্য আরও অনেকে আছে, যে আমরা এর ভিতরে ক্যামেরা ঢুকে লেজার এবং হচ্ছে যে অন্য ইলেকট্রিক হাইড্রোলিক লিথোট্রিপসের মাধ্যমে আমরা এই পাথরগুলো ভেঙে নিয়ে আসতে পারি। সো আধুনিক পদ্ধতিতে যে কোনো ধরনের সাইজের স্টোনই আসলে পিত্তনালীর পাথর যেটা, ওইটা আমরা অপসারণ করতে পারি কোনো কাটাছেঁড়া ছাড়াই, এবং এই পদ্ধতি রোগীর জন্য অনেক বেশি সুবিধাজনক। এবং হচ্ছে যে রোগীদের কোনো ব্যথা হয় না, রোগীরা পরের দিনই চলে যেতে পারে। কিছুদিন আগে আমাদের কাছে এরকম একটা পেশেন্ট আসে যে তার পিত্তনালীতে অনেক বড় পাথর, তো এই পাথরটা অন্য একটা সেন্টারে এটা সরাতে পারে না, একটা পাইপ দিয়ে রোগীকে ছুটি দিয়ে দিছে, এবং রোগী কিন্তু 6 মাস পরে আবার আমাদের কাছে আসার পর বললো যে স্যার আমার তো পাথর বের করা হয়নি, কারণ পাথরটা অনেক বড়, এই জন্য ওরা এটা বের করতে পারেনি। আমরা তখন এই পাথরটা লেজার দিয়ে ভেঙে পাথর পুরো ক্লিয়ার করে দিই। এবং হচ্ছে যে এই ধরনের টেকনোলজি যদি থাকে তাহলে যে কোনো ধরনের সাইজের পাথরই আমরা এন্ডোস্কোপির মাধ্যমে অপসারণ করতে পারি।